ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তবে আমাদের লক্ষ্য বর্তমানে পৃথিবীতে যে 193টা দেশ রয়েছে তাদের প্রত্যেকটি দেশের ভৌগোলিক, ঐতিহাসিক এবং অন্যান্য যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে বিশদে আলোচনা করা। তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মধ্য এশিয়ার একটি ক্ষুদ্র দেশ কিরগিজস্তান সম্পর্কে। আর এই মধ্য এশিয়াতে মোট 5টা দেশ অবস্থান করেছে। আর এই 5টা দেশ আমরা সহজেই একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। তাহলে সেই ট্রিক্সটা কি আছে আমরা দেখে নিই। যেমন কে কে টি টি ইউ, এই 5টা শব্দ যদি আমরা মনে রাখতে পারি, কে কে টি টি ইউ, তাহলে 5টা দেশের নাম আমরা অনায়াসেই মনে রাখতে পারবো। যেমন প্রথম কে ফর কাজাকিস্তান, পরেরটা হচ্ছে কিরগিজস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ইউ ফর উজবেকিস্তান। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে কিরগিজস্তান। তাহলে আমরা দেখে নিই মানচিত্রে কোথায় কিরগিজস্তান অবস্থান করেছে এবং তার চারিদিকে কোন কোন দেশ রয়েছে। আমরা এখানে এশিয়া মহাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি। পৃথিবীর এক প্রান্তে অবস্থান করেছে এশিয়া মহাদেশ। আর এই এশিয়া মহাদেশের প্রায় মাঝামাঝি অংশে একটি ক্ষুদ্র দেশ যার নাম হচ্ছে কিরগিজস্তান। আর এই কিরগিজস্তানের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব পূর্ব দিকে রয়েছে চীন, উত্তর দিকে রয়েছে কাজাকিস্তান, পশ্চিম দিকে রয়েছে তুর্কমেনিস্তান এবং দক্ষিণ দিকে রয়েছে তোমার তাজাকিস্তান। অর্থাৎ চীন, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এবং তাজাকিস্তান, এই 4টে দেশের মাঝে কিরগিজস্তান দেশটি অবস্থান করেছে। তাহলে কিরগিজস্তানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে যে সাদা অংশটা রয়েছে এটা হচ্ছে কিরগিজস্তানের মানচিত্র। আর কিরগিজস্তানের যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলো দেখি প্রথমে। যেমন কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে তোমার বিশকেক। কি আছে? বিশকেক। তাহলে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। কিরগিজস্তানের মাঝামাঝি উত্তর দিকে অবস্থান করেছে। তাহলে কিরগিজস্তানের রাজধানী কি আছে? বিশকেক। এবং কিরগিজস্তানের মুদ্রার নাম হচ্ছে কিরগিজ সোম। তাহলে কিরগিজস্তানের মুদ্রা হচ্ছে কিরগিজ সোম। এবং কিরগিজস্তানের লোক কিরগিজ ভাষায় কথা বলে। কিরগিজ অর্থাৎ কিরগিজস্তানের প্রধান ভাষা হচ্ছে কিরগিজ। এছাড়াও অন্যান্য ভাষাও প্রচলিত রয়েছে। তবে কিরগিজস্তানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 72 লক্ষ। অর্থাৎ জনসংখ্যার পরিমাণ খুব কম, ক্ষুদ্র দেশ। তাহলে টোটাল জনসংখ্যা কত? প্রায় 72 লক্ষ জনসংখ্যা এখানে বসবাস করে। আর এই 72 লক্ষের মধ্যে 90% হচ্ছে ইসলাম সম্প্রদায়ের, 6% হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের, আর বাকি অন্যান্য ধর্মাবলম্বীর লোক ওইখানে বসবাস করে থাকে। তবে 90% যে ইসলাম সম্প্রদায় এখানে বসবাস করে তারা হচ্ছে উইঘুর মুসলিম নামে পরিচিত। তাহলে কি নামে পরিচিত? উইঘুর মুসলমান নামে পরিচিত হচ্ছে তোমার কিরগিজস্তানের মুসলমান সম্প্রদায়। আর এই কিরগিজস্তান থেকেই চীনের পশ্চিম দিকে অবস্থান করেছে সিনজিয়াং প্রদেশ। সিনজিয়াং প্রদেশ। আর এই সিনজিয়াং প্রদেশেও তোমার উইঘুর মুসলমান রয়েছে যাদের উপরে চীন বিভিন্নভাবে অত্যাচার করে থাকে। এর আগে আমরা চীন পড়তে গিয়ে বলেছি। আর এই সিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলমানরা কোথা থেকে এসেছে? এই কিরগিজস্তান থেকে চীন দেশে এসে বসবাস করতে শুরু করেছে অনেক আগে। তাহলে এই হচ্ছে কিরগিজস্তানের আনুষঙ্গিক বিষয়বস্তু। তাহলে কিরগিজস্তানের ভূপ্রকৃতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে কিরগিজস্তানের প্রায় 90% এরিয়া, প্রায় 90% এরিয়া হচ্ছে পার্বত্যময়, উঁচু পার্বত্যময় 90% এরিয়া। এবং কিরগিজস্তানে তিয়েন শান পর্বতমালা অবস্থান করেছে। তিয়েন শান। তাহলে কিরগিজস্তানে কোন পর্বতমালা অবস্থান করেছে? তিয়েন শান পর্বতমালা অবস্থান করেছে। কিরগিজস্তানের মোট ভূমির কত শতাংশ পর্বতমালা রয়েছে? প্রায় 90% এরিয়াতে এই পর্বতমালা রয়েছে। এই কারণে কিরগিজস্তানকে মধ্য এশিয়ার ছাদ বলা হয়। গুরুত্বপূর্ণ কোশ্চেন।
মধ্য এশিয়ার ছাদ কোন দেশকে বলা হয়? মধ্য এশিয়ার ছাদ বলা হয় কিরগিজস্তানে, কারণ কিরগিজস্তানের বেশিরভাগ এরিয়া পার্বত্যময় এবং এই পর্বতের উচ্চতা খুব বেশি। এই কারণে মধ্য এশিয়ার ছাদ হিসাবে কিরগিজস্তান পরিগণিত হয়ে থাকে। এছাড়া কিরগিজস্তানে তোমার বহু হ্রদ রয়েছে। কিরগিজস্তানে ছোট বড় মিলিয়ে প্রায় 2000 হ্রদ রয়েছে। কত রয়েছে? 2000। আর এই 2000 হ্রদের মধ্যে উল্লেখযোগ্য হ্রদ হচ্ছে ইসিককুল হ্রদ। কি রয়েছে? ইসিককুল হ্রদ। তাহলে কিরগিজস্তানের উত্তর পূর্ব দিকে ইসিককুল হ্রদ অবস্থান করেছে, যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। তাহলে ইসিককুল হচ্ছে কিরগিজস্তানে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হিসাবে বিবেচিত হয়ে থাকে। এছাড়া কিরগিজস্তানে তোমার কয়লা এবং সোনা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে কিরগিজস্তানের প্রধান খনিজ কি আছে? কয়লা এবং সোনা। তাহলে কিরগিজস্তানে কয়লা এবং সোনা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর কিরগিজস্তানের ওপরে রয়েছে কাজাকিস্তান। কাজাকিস্তানে পাওয়া যায় পৃথিবীর সবথেকে বেশি ইউরেনিয়াম। আর এখানে কিরগিজস্তানে রয়েছে কয়লা এবং সোনার ভান্ডার। চীন কিরগিজস্তানের প্রায় অর্ধেক এরিয়া নিজেদের বলে দাবি করে। চীনের এটি ধর্ম হিসাবে পরিগণিত হয়। ভারতের অরুণাচল প্রদেশ, লাদাখ নিজেদের বলে দাবি করে। চীন উপসাগর তাদের নিজেদের বলে দাবি করে। এরকম চারিদিকে বিভিন্ন দেশের অংশবিশেষ চীন তাদের নিজের অংশ হিসাবে দাবি করে থাকে। ঠিক একইভাবে এই কিরগিজস্তানের অর্ধেক এরিয়া চীন তাদের নিজের বলে দাবি করে থাকে। তাহলে এই হচ্ছে কিরগিজস্তান সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক এবং ভৌগোলিক তথ্য। ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।